নমস্কার বন্ধুরা, স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজ সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা পুজো পার্বণের দিন রান্না করে খেতে পারো। প্রথমেই আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, তার উপর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু হলুদ আর সামান্যতম নুন। এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। একটু বেশি সময় ধরে রাখলে খুব ভালো হয়, তবে হাতে সময় না থাকলে 8 ঘন্টা 1 ঘন্টা মতো রেখে দিলেই হয়ে যাবে। আর আজকে পনিরের যে মশলাটা দেবো এবার সেটা বানিয়ে নিই। এখানে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, আর এখানে দিলাম সাদা তিল। এটা দিতেই হবে। এখানে 1.5 চামচ মতো আমি সাদা তিল দিলাম। এখানে আমি গোটা ধনে, লবঙ্গ, গোলমরিচ, এলাচ আর দারচিনি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টুকরো আদা আর স্বাদ মতো লঙ্কা। তারপর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে এটা আমি পিষে নেব। তোমরা মনে করলে শিলেও বেটে নিতে পারো, আর ঝালটা নিজের পছন্দ মতো তোমরা ব্যবহার করবে। এই দেখো, খুব ভালো করে কিন্তু পিষে নিতে হবে। যেহেতু একটু পোস্ত আছে, তাই খুব ভালো করে এটাকে পিষে নিতে হবে। এবার ম্যারিনেট করা পনিরের ওপর এই বাটা মশলাটা দিয়ে দেব। কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা খুব সহজেই বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম সামান্যতম নুন। যেহেতু আগেই নুন দিয়েছি, সেটা মাথায় খেয়াল রাখতে হবে। তারপর খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। আজকের এই পনির পাতুরি বানানোর জন্য আমি এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। তোমরা মনে করলে লাউ পাতা, কলা পাতা, যাতে খুশি বানাতে পারো। আমার কাছে কুমড়ো পাতা ছিল, তাই আমি কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। পাতার মধ্যে এরকমভাবে রেখে তারপর দিয়ে দেবো সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে, ঠিক আমি যেমনভাবে বাঁধছি সেরকমভাবে বেঁধে নিতে হবে। খুব ভালো করে বাঁধতে হবে, না তো এদিক ওদিক ফাঁক থাকলে পনির আর মশলা কিন্তু বেরিয়ে যেতে পারে। তাই খুব ভালো করে সুতো দিয়ে এটাকে বেঁধে দেবো। কাঁচা লঙ্কা দিলে যে একটা সুন্দর স্মেল আসে, পাতুরির টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। তাই অবশ্যই পাতুরির মধ্যে কাঁচা লঙ্কা দিতেই হবে। পনির পাতুরি এরকমভাবে বানালে দারুণ লাগে খেতে। গরম গরম ভাতের সঙ্গে তো এর টেস্ট দারুণ লাগে। একবার তাহলে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে। তোমাদের আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই পাতার মধ্যে পনির দিয়ে দেব, তারপর ওপর থেকে দিয়ে দেব সামান্য সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। তারপর পাতা ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দেব। বন্ধুরা, তোমরা কুমড়ো পাতা, লাউ পাতা যেটাই ব্যবহার করো না কেন, সেটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর পিছনে যে একটা শির থাকে সেটাকে কেটে দিতে হবে। এই রকমভাবে তো সমস্ত পাতুরিগুলো আমি রেডি করে নিলাম। এবার মূল রান্নায় চলে যাব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন অয়েল। তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো, তবে আজকের রান্নায় খুব অল্প পরিমাণে তেল লাগবে। ব্রাশ দিয়ে কড়াইয়ের মধ্যে তেলটাকে ভালো করে বুলিয়ে নেওয়ার পর পাতুরিগুলো ঠিক এই রকমভাবে আমার মতো করে দিয়ে দিতে হবে। তারপর আর কিছু না, এবার উল্টে পাল্টে রান্নাটা করব। আগে প্রথমেই এটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। উল্টে পাল্টে আমি রান্না করে নিয়েছি, আর আমার পাতুরি একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। নিরামিষের দিন গরম গরম ভাতের সঙ্গে এই রকম পনির পাতুরি দারুণ জমে যাবে। আজকে যেহেতু শিবরাত্রি, তাই আমি আতপ চালের ভাতের সঙ্গে এই রেসিপিটা রান্না করেছি। খোলার সঙ্গে সঙ্গে কাঁচা তেল আর কাঁচা লঙ্কার একটা সুন্দর কিন্তু স্মেল আসছে। আজকের পনির পাতুরি আমার একদম রেডি হয়ে গেছে, এবং ভালো করে পনিরগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো কি নরম হয়েছে, ঝট করে এটা ভেঙে গেল। গরম গরম ভাতের সঙ্গে আমি দিয়ে দিলাম ঘি। তারপর পনির পাতুরি দিয়ে আজকের ভোজন আমি সেরে নিলাম। ভালো থেকো, সুস্থ থেকো।